রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে ক্লাস 4 এর বিজ্ঞান ক্লাসে আমি সাজিদা খানম তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা বইটা সামনে খুলে নিয়ে বসে গেছো। আজকে আমরা কি শিখাবো? অধ্যায় 3 মাটি, তাই না? মাটি, মাটিটা কি বলো তো? মাটিটা কি? পৃথিবীর উপরিভাগে যে নরম আবরণ সেটাই হচ্ছে কি মাটি। পৃথিবীর উপরিভাগে যে নরম আবরণ সেটাই হচ্ছে কি বলো তো? মাটি। মাটিতে কি করে বলো তো? মাটিতে কি করে? বিভিন্ন রকম চাষাবাদ করা হয়, উদ্ভিদ জন্মায়, তাই না? মাটিতে বিভিন্ন রকম উদ্ভিদ জন্মায়, আবার সেই সেই কি করে, সেই গাছ সেসব খেয়ে কি করে প্রাণীরা বেঁচে থাকে। তাহলে কি মাটি আমাদের জন্য কি উপকার না? হ্যাঁ, কি করে মাটি আমাদের অনেক উপকার করে। কিভাবে বা দেখো তো? মাটিতে আমরা কি করি বলো তো? কৃষিকাজে কি দরকার হয়? মাটির দরকার হয়, তাই না? মাটির ব্যবহার অনেক। কি কি কাজে আমরা মাটি ব্যবহার করছি খেয়াল করো তো? কৃষিকাজে, তাই না? হ্যাঁ, কৃষিকাজে কিভাবে মাটি ব্যবহার করছি? ফসল ফলানোর কাজে, তাই না? ধান চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে, বিভিন্ন রকম সবজি হচ্ছে, এগুলো কোথায় লাগানো হচ্ছে? মাটিতে গাছ লাগানো হচ্ছে, তাই না? সেগুলো বেড়ে উঠছে, সেগুলো খেয়ে আমরা জীবন ধারণ করছি। তাহলে কি হচ্ছে? কৃষিকাজে মাটি ব্যবহার করা হচ্ছে। আর আর কি কাজে মাটি ব্যবহার করা হচ্ছে বলো তো? মৃৎশিল্পে। মৃৎশিল্পটা কি বলো তো? বিভিন্ন রকম আমরা অনেক ঘর বাড়িতে দেখবে যে কি মাটির ফুলদানি থাকে, তারপরে হাঁড়ি পাতিল থাকে, তাই না? অনেক কারুকাজ খচিত শোভা, ঘরে বিভিন্ন শোভা দেয়। কি কি আমরা কি করি? ফুলদানি, তারপরে হাঁড়ি পাতিল, এসব কি দিয়ে তৈরি হচ্ছে? মাটি দিয়ে। এসব কি দিয়ে তৈরি হচ্ছে? মাটি দিয়ে। অনেকের ঘরে শোভাবর্ধন করে সেই মৃৎশিল্পটা ওটা কি দিয়ে তৈরি হচ্ছে? মাটি। তাহলে এই কাজেও আমরা মাটি ব্যবহার করছি, তাই না? আর এরপরে হচ্ছে এই যে মৃৎশিল্পগুলা বানাচ্ছে কারা বলো তো? মাটির হাঁড়ি পাতিল যারা সুন্দর করে কারুকার্য করে, মাটির ব্যাংক, এগুলো কারা বানাচ্ছে? ফুলদানি, এগুলো কারা বানাচ্ছে? কে বলো তো? কুমোররা, না? কুমোররা বানায়। হ্যাঁ, যারা বানায় তাদেরকে কি বলে? কুমোর। তারা কি করে? মাটির হাঁড়ি পাতিল বানায়। সেক্ষেত্রে কি হচ্ছে? মাটি ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রেও মাটি ব্যবহার হচ্ছে। আর আরেকটা ক্ষেত্রে মাটি ব্যবহার হচ্ছে বলো তো কি? আমরা যেসব আবর্জনা, ঘরের ভেতরে আবর্জনা তৈরি হচ্ছে, সেগুলো কি করছি? মাটিতে গর্ত করে ফেলছি, আবার মাটি চাপা দিয়ে দিচ্ছি যাতে দুর্গন্ধ না বেরোয়। সেজন্য আবার ওটা কি হচ্ছে? সারে ব্যবহৃত হয়ে যাচ্ছে, সার হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে মাটি কি হচ্ছে? মাটি আবর্জনা কি করতেছে? ফেলার স্থান হিসেবেও ব্যবহার হচ্ছে। মাটি আবর্জনা ফেলার স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা কি শিখতেছি বলতো? পৃথিবীর উপরিভাগের যে নরম আবরণ সেটাই হচ্ছে কি মাটি। হ্যাঁ, মাটি আমরা কি কি কাজে ব্যবহার করছি? কৃষিকাজে, তারপরে মৃৎশিল্পে, তারপরে হাঁড়ি পাতিল তৈরিতে, আর আবর্জনা ফেলার স্থান হিসাবে মাটি ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? আর এই যে মাটি যে এত উপকার করছে, আমরা মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি করব বলো তো? মাটিরও তো একটা উর্বরতা বৃদ্ধি করতে হবে, তা মাটিকে তো খাবার দিতে হবে, নাকি? ভালো ভালো খাবার না দিলে সে আমাদেরকে ভালো ভালো জিনিস দিবে কিভাবে বলো? মাটিকেও খাবার দিতে হবে। তাহলে কি দিতে হবে বা কিভাবে কি সেটাকে করবো বলো তো? মাটি কিভাবে খাবার পাবে বলো তো? সেটা হচ্ছে সার প্রয়োগে। আমরা মাটিতে যদি সার প্রয়োগ করি তাহলে কি হয়? গাছটা ভালোভাবে বেড়ে উঠে, অনেক ফসল হয়, তাই না? হ্যাঁ, তাহলে মাটিকে কি করতে হবে? সার প্রয়োগ করতে হবে। মাটিতে কি করতে হবে? সার ব্যবহার করতে হবে। সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি আমরা। আর কিভাবে বলতো? ফসল আবর্তন করে।
কিভাবে ফসল আবর্তনটা? আমরা যদি ক্রমান্বয়ে এক পর খালি একই চাষ করে যাই, তাহলে কি হবে? মাটি তার উর্বর শক্তি কমে যাবে, মাটি তার উর্বর শক্তি পাবে না, উর্বরতা শক্তি হারিয়ে ফেলবে। তখন কি করতে হবে আমাদেরকে? একই তার কিছু পুষ্টি উপাদান নিঃশেষ হয়ে যাবে, তাই না? শেষ হয়ে যায় না? এক জিনিস কি সবাই দিতে পারে বা সবসময়? শেষ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? চেঞ্জ করে যে আমরা মাটিতে কি করতে হবে? শিম জাতীয় গাছ এটা যদি লাগাই তাহলে কি হয়? মাটির পুষ্টি উপাদান ফিরে পায় আবার। ঠিক আছে? এটাকে বলে ফসল আবর্তনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। হ্যাঁ, ফসল আবর্তনের মাধ্যমে। আর আরেকটা কি বলতো? তাহলে আমরা কিভাবে মাটির করতে পারি বলতো? মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি সার প্রয়োগে আর ফসল আবর্তনের মাধ্যমে। হ্যাঁ, ফসল আবর্তনের মাধ্যমে আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি। তোমাদের যে বইটা আছে সেটাতে সুন্দর করে দেওয়া আছে, পড়বে, ভালো করে রিডিং পড়বে, কয়েকবার রিডিং পড়বে, আর খেয়াল করবে যে কি বলতে যাচ্ছে। ঠিক আছে? সেখানে সুন্দর করে দেওয়া আছে মাটি কি? পৃথিবীর উপরিভাগের নরম আবরণটাই হচ্ছে মাটি। আর মাটি কি কাজে ব্যবহৃত হয়? কৃষিকাজে, তারপর হাঁড়ি পাতিল তৈরিতে, আর তারপরে মৃৎশিল্পে, আর তারপরে কি বলতো? আবর্জনা ফেলার স্থান হিসাবে আমরা মাটি ব্যবহার করি। আর মাটির উর্বরতা কিভাবে বাড়াতে পারি? সার প্রয়োগে আর ফসল আবর্তনের মাধ্যমে। সার প্রয়োগ করি আর ফসল আবর্তনের মাধ্যমে আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি। ঠিক আছে? মনে থাকবে? সার প্রয়োগে আর ফসল আবর্তনের মাধ্যমে। আমি আরেকবার বলছি, ভালো করে শোনো। মাটি কি? পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। আর মাটি আমরা কি কি কাজে ব্যবহার করি? কৃষিকাজে। আর একটা কি বলতো? কৃষিকাজে ব্যবহার করি, মৃৎশিল্পে ব্যবহার করি, তারপরে হাঁড়ি পাতিল তৈরিতে ব্যবহার করি, আর আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করি। আর মাটি কি করে? তাহলে এই যে মাটি যে আমাদের এত কাজে লাগতেছে, মাটির উর্বরতা আবার বৃদ্ধি করতে হবে না? সেটার জন্য আমরা কি করব? সার প্রয়োগ করব আর ফসল আবর্তনের মাধ্যমে একই ফসল বারবার না লাগিয়ে বিভিন্ন রকম ফসল লাগিয়ে, যেমন শিম গাছ লাগিয়ে আমরা কি করতে পারি? মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি। ঠিক আছে? মাটির সেই পুষ্টি উপাদানটা আবার ফিরে পাবে। এটা ফসল আবর্তনের মাধ্যমে আমরা মাটির উর্বরতাটা বৃদ্ধি করতে পারি। ঠিক আছে? আর মাটির উর্বরতা বৃদ্ধি করলে কি হবে? আমরা ফসল ভালো পাবো, বেশি পাবো, সুন্দর ফসল পাবো। মাটি থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে, ফিরে পাবে। পুষ্টি উপাদান পাবে, এবং সে কি করবে? যাকে আমরা ফল দিব, খাবার দিব ভালো, সে ভালো করে কাজ করে দিবে না আমাদেরকে? ঠিক তাই মাটিও কি করবে? সে ভালো বেশি করে ফসল উৎপাদন করে দিবে, ভালো সুন্দর, দেখতেও সুন্দর লাগবে। ঠিক আছে? ফসল দিয়ে দিবে আমাদেরকে। তাহলে কি হলো? মাটি আমরা উর্বরতা কিভাবে বৃদ্ধি করব? সার প্রয়োগে আর ফসল আবর্তনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করব। তোমাদের যে বইটা আছে সে বইটায় তোমরা কি করবে? সুন্দর করে আগে কয়েকবার রিডিং পড়বে, সুন্দর করে কয়েকবার রিডিং পড়বে। তাহলে কি করবে? পারবে, ইনশাল্লাহ বুঝে যাবে। ঠিক আছে? বইটাতে অনেক সুন্দর করে দেওয়া আছে, খেয়াল করবে। ঠিক আছে? আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।